7 অক্টোবর 2023-এর আল-আকসা ফ্লাড অপারেশনের 2 বছর পূর্ণ হলো। হামাসের সেই আক্রমণ মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের রাজনীতিতে এক তীব্র উত্তেজনা সৃষ্টি করেছিল। হামাস এটিকে বলেছিল অবরোধ ও দখল নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও মহান বিজয়ের সূচনা। আল-আকসা ফ্লাডের পর ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অনুযায়ী যুদ্ধ চালিয়ে গেছে। হামাসের সামরিক শক্তি দুর্বল করা, অবকাঠামো ধ্বংস করা এবং গাজার বেশিরভাগ অঞ্চলে নিয়ন্ত্রণ জোরদার করা। অন্যদিকে হামাস তার লড়াইয়ের ধরনে বড় পরিবর্তন এনেছে। তারা সরাসরি সামরিক শক্তির বদলে এখন গেরিলা যুদ্ধশৈলী এবং বিকেন্দ্রীভূত প্রতিরোধ ব্যবস্থায় মনোযোগ দিয়েছে, যাতে তারা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে। আশ্চর্যজনকভাবে হামাসের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এখনো প্রাণবন্ত আছে। যদিও এর অনেক অংশ ধ্বংস হয়েছে, তবুও গাজায় জনগণের দৈনন্দিন কাজ, ত্রাণ বিতরণ এবং আইন শৃঙ্খলা রক্ষার আংশিক দায়িত্ব এখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। সামরিক অপারেশনের তীব্রতা সত্ত্বেও হামাস সম্পূর্ণভাবে পরাজিত হয়নি। এর প্রধান কারণ আন্তর্জাতিক অঙ্গনে মতবিরোধ, মানবাধিকার অভিযোগ এবং ত্রাণ সংকটের মতো জটিল পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষে সহজে পূর্ণ বিজয় পাওয়া সম্ভব নয়। এছাড়াও হামাসের কিছুটা স্থানীয় জনসমর্থন এখনো আছে এবং নেতৃত্বের মধ্যে এমন কোনো বিকল্প শক্তি তৈরি হয়নি যা সরাসরি তাদের জায়গা নিতে পারে। সুতরাং 2 বছরের ঘটনা প্রবাহ এটাই দেখায় হামাস সম্পূর্ণভাবে নির্মূল হয়নি, তবে তাদের শক্তি ও প্রভাব উল্লেখযোগ্যভাবে কমেছে। এই চাপ অব্যাহত থাকলে প্রশ্ন হলো, যুদ্ধ কি শেষ হবে নাকি পরিস্থিতি বদলে যাবে নতুন এক ধরনের দীর্ঘমেয়াদী সংঘাতে?